শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরতে হয়, শ্রাবণ মাসে কোন দিন চুড়ি পরতে হয় এবং কয়টা চুড়ি পরবেন সেগুলি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি রিয়া। তো আজকের ভিডিওতে আমি বলতে চলেছি এই মাসে কেন মানুষ সবুজ চুড়ি পরে এবং মেয়েরা সবুজ জিনিসপত্র পরে থাকেন। হিন্দু ধর্মের শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশেষ করে সোমবারগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রাবণ মাসে কাচের চুড়ি ও পোশাক পরে মেয়েরা, তা আজকে জানিয়ে দিতে চাই আমি কেন পরে। ভগবান শিবের আরাধনা বা উপবাস করার জন্য হিন্দু ধর্মের শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনকি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলে প্রচলিত বিশ্বাস রয়েছে, তাই শ্রাবণ মাসে শিবের মাস বলা হয়। শ্রাবণ মাসে সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। মনে করা হয় ভোলানাথ স্বর্গ থেকে মর্তে নেমে আসেন এবং মনে করা হয় যারা এই সময় মহাদেবের আরাধনা করেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই মাসে অনেক লক্ষ লক্ষ ভক্ত শিবের মাথায় জল ঢালে। সবুজ রং হচ্ছে শিবের প্রিয় রং। তো জেনে নিই কেন সবুজ রঙে সবাই চুড়ি পরে। পার্বতী শিবের স্ত্রী, তিনি তার স্বামীর প্রিয় রঙের চুড়িটি পরেছিলেন। চুড়িটি ছিল শিবের প্রিয় রং, তাই তিনি পরেছিলেন। এরপর থেকে সকল মেয়েরাকে তিনি বলেছিলেন তার স্বামীর জন্য তার স্বামীর দেওয়া সেই চুড়িটি যেন অবশ্যই পরে থাকেন। সোমবার করলে অত্যন্ত ভালো, আর এটি দুটো হাতে চারটে চারটে করে পরলে ওটা অনেক আরও ভালো হয়ে ওঠে। তাই সকলকে বলি শ্রাবণ মাসের শিবের ব্রত করা অত্যন্ত জরুরি আর অত্যন্ত ভালো। তো তোমরা সকলে শ্রাবণ মাসে এই সোমবারের দিনটিতে 4টে করে চুড়ি পরতে পারো। এটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থেকেও এভাবেই, আর আমি এরকম ভিডিও আরও আপলোড করতে চলেছি। নমস্কার, ধন্যবাদ।